আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাদির কবর জিয়ারতের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা তার সঙ্গে ছিলেন। তার আগমন উপলক্ষে শাহবাগে অবস্থান নেয় ছাত্র দলের নেতাকর্মীরা। এর আগে 11টার দিকে গুলশানের বাসা থেকে বের হন তারেক রহমান। তিনি যে রাস্তা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবি কাজী নজরুল ইসলাম ও ওসমান হাদির কবরে আসেন, সেসব রাস্তায় পাশে দাঁড়িয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে স্বাগত জানায়। বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি, সেই রাজনীতি দর্শনকে সামনে চলে এসেছে এবং আমরা বিশ্বাস করি যে এই দর্শনই, এই রাজনীতি বাংলাদেশের জনগণের মুক্তির জন্য সবচেয়ে উপযুক্ত দর্শন। এবং জনাব তারেক রহমান সাহেবের যে জনপ্রিয়তা এখন তুঙ্গে উঠেছে, আমরা বিশ্বাস করি যে এই জনপ্রিয়তার মধ্য দিয়ে এবং তার যে নতুন যে চিন্তা ভাবনাগুলো, বাংলাদেশের জন্য তার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাংলাদেশে একটা নতুন দিগন্তের সূচনা করবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আজ ভোটার তালিকায় নাম লেখাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 12:30টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে যাওয়ার কথা রয়েছে তার। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া সংক্রান্ত সব কাজের পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের কাজও সারবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। তবে হাদির কবর জিয়ারতে তারেক রহমানের কর্মসূচির প্রতি সম্মান দেখিয়ে কিছু সময়ের জন্য শাহবাগ থেকে সরে গিয়ে তারা আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নেয়। হত্যাকারী গ্রেফতার না হওয়া পর্যন্ত অবস্থান অব্যাহত রাখার কথা জানিয়েছে ইনকিলাব মঞ্চ। রাজনৈতিক মহলে প্রচলিত কুমিল্লার রাজনীতি যার কবজায়, ক্ষমতার সনদ তার নাগালে। তবে 5 আগস্ট পরবর্তী এবারের লড়াইটা শুধু ভোটের নয়, বরং অস্তিত্ব আর পরিবর্তনের। একদিকে বিএনপি জামাতের দীর্ঘদিনের পরীক্ষিত নেতারা, অন্যদিকে হাসনাত আবদুল্লার মতো নতুন প্রজন্মের চ্যালেঞ্জ। পুরনো ঐতিহ্য নাকি আগামী নিরাপত্তা, কাকে বেছে নেবে কুমিল্লা? অজিত আইচের ক্যামেরায় নাহিদ প্রিন্সের রিপোর্ট, সঙ্গে ছিলেন কুমিল্লার মাহফুজ নান্টু। যাদের দাপটে একসময় কুমিল্লার রাজপথ থাকত ভীত সন্ত্রস্ত, 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পর তারা এখন জনরোষের মুখে এলাকা ছাড়া। সদর আসনে বাহাউদ্দিন বাহার থেকে লাকসামের তাজুল ইসলাম, যাদের একক আধিপত্যে অন্য সব রাজনৈতিক কণ্ঠ স্তব্ধ হয়ে গিয়েছিল, তাদের প্রস্থানে কুমিল্লায় কয়েক দশকের একচ্ছত্র বলয়ের অবসান ঘটেছে। কিন্তু এই মাঠের খালি ময়দানের নেতৃত্ব এখন যাবে কার হাতে? দীর্ঘ 17 বছর নির্যাতিত বিএনপি জামায়াত কর্মীরা মাঠে ফিরলেও ভোটারদের মনে কাজ করছে ভিন্ন এক হিসেব। পুরনো আধিপত্যের বদলে মানুষ এখন খুঁজছে নতুন কোনো রাজনৈতিক নিশ্চয়তা। বর্তমান যে সরকার নির্বাচিত হয়ে ক্ষমতা বসবে, এই সরকার যদি এই জনগণের প্রতি যদি একটু সহানুভূতি দেখায়, মারামারি হানাহানি আমরা এটি চাই না। জামাত আসুক, বিএনপি আসুক, যে দলে আসুক, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। এক নজরে কুমিল্লার নির্বাচনী মানচিত্র। এখানে মোট ভোটার সংখ্যা 48,60,385 জন। এর মধ্যে পুরুষ ভোটার 25,49,205 জন, নারী ভোটার 23,21,101 জন, তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা 29 জন। তবে সবার নজর থাকবে এবার কুমিল্লার বিশেষ কয়েকটি আসনের দিকে। সবচেয়ে বেশি নজর এখন কুমিল্লা 4 দেবিদ্বার আসনে। এখানে লড়াইটা প্রবীণ অভিজ্ঞতা বনাম তরুণ নেতৃত্বের। বিএনপির সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সির সাথে টক্কর দিচ্ছেন ছাত্র আন্দোলনের অন্যতম সেনানী ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এখানে বড় ফ্যাক্টর জামায়াতের সাইফুল ইসলাম শহীদও। আমরা দেবিদ্বার বিগত সরকার আমলে বহু চাঁদাবাজি হয়েছে,
এখন এই চাঁদাবাজি থেকে আমরা মুক্ত চাই। হাসনাত ছেলেটা তো ভালো, মঞ্জুর হাসান মুন্সিও ভালো। আমাদের একটাই চাহিদা, রোড ঘাট এবং কি রাস্তার ড্রেন এগুলো যেন সুন্দরভাবে কাজ করে দেয়। চাঁদাবাজি, দখলদারবাজি যেগুলো চলতেছে এগুলো যেন বন্ধ হয়। লড়াই জমেছে কুমিল্লা 11-14 গ্রাম আসনেও। সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের পতনের পর এখানে মুখোমুখি দুই হেভিওয়েট প্রার্থী, বিএনপির কামরুল হুদা এবং জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সাংগঠনিক শক্তির বিচারে এখানে আভাস পাওয়া যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং কামরুল হুদা ভাই সবাই প্রতিশ্রুতি দিচ্ছে আগের থেকে ভালো চলাবে। ভালো প্রতিনিধি চাই, আমরা শান্তি শৃঙ্খলা ভাবে যেন আমরা থাকতে পারি, আমরা গরিবেরা এখন ভালো থাকতে পারি। একদিকে কাজী কায়কোবাদ বা মঞ্জুরুল আহসান মুন্সিদের মতো অভিজ্ঞ ঐতিহ্য, অন্যদিকে হাসনাত আবদুল্লাদের পরিবর্তনের গর্জন। কুমিল্লা কি পুরনোতেই আস্থা রাখবে নাকি বেছে নেবে নতুন ভোর? নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, কুমিল্লা। কক্সবাজারে বিআইডব্লিউটি এর ঘাটে পর্যটকবাহী জাহাজ আটলান্টিক ক্রুজে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে একজন ক্রুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সি ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, প্রতিদিনের মতো সেন্ট মার্টিন যেতে পর্যটক তোলার জন্য সকাল 7টার দিকে ঘাটে আসে জাহাজটি। হঠাৎ সেটির ভেতর থেকে ধোঁয়া উঠছিল। এক পর্যায়ে আগুনের লেলিহান শিখা দেখা যায়। পরে জাহাজ থেকে 16 জন ক্রুকে উদ্ধার করা হয়। এ সময় আগুনে দগ্ধ হয়ে নূর কামাল নামে জাহাজের এক ক্রুর মৃত্যু হয়। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান জানান, জাহাজটি পুরোই ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে আগুন লাগার আগে কোনো পর্যটক জাহাজে ওঠেনি। ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে অলরেডি এনেছে। আমরা আসলে এখনো জানি না আগুনের সূত্রপাত কীভাবে, এবং এখন পর্যন্ত আমরা হতাহতের কোনো ঘটনা জানতে পারি নাই। আমরা একটা তদন্ত কমিটি করতেছি। ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয় আরও 2 জন। সকালে ভাঙ্গা খুলনা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, ভাঙ্গা থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হয়, গুরুতর আহত হয় 2 জন। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। এদিকে গতরাতে ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরের সড়কে থেমে থাকা পণ্য বোঝাই ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে অন্তত 10 জন আহত হয়। এর মধ্যে বাস চালক সহ 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।